নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল একটা পাকা আমের কাঁচাগোল্লা মিষ্টি। তো দেখতে থাকো আমি কিভাবে বানাই এই পাকা আমের কাঁচাগোল্লা মিষ্টিটা। তার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি দুটো পাকা আম, আর এখানে নিয়েছি আমি ছানাটা আমি আগের থেকেই নিয়ে নিয়েছি, কারণ আজকে জামাই ষষ্ঠী যেহেতু, তো দই পাতবো বলে দুধটা জাল দিতে গিয়ে দেখি দুধটা এখানে কেটে ছানা হয়ে গেছে। তার জন্য ছানা কাটানোটা দেখানো হলো না। তো ছানাটাকে আমি আগের থেকে ছেঁকে ভালো করে জল ঝরিয়ে রেখেছি, আর পাকা আম দুটোও ছাড়িয়ে আমি দেখো এখানে পাল্প বার করে নিয়েছি। এবার ছানাটাকে আমি ভালো করে একটু মেখে নেব। ছানাটাকে একটু হাতের তালু দিয়ে বা একটু হালকা হালকাভাবে প্রেসার দিয়ে মেখে নিতে হবে। সম্পূর্ণ ছানাটা কিন্তু আমি এখানে ভালোভাবে মেখে নেব। আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু এই কাঁচাগোল্লা মিষ্টিটা কিন্তু রেডি হয়ে যায়, আর খেতে বেশ ভালো লাগে। তো এখনকার জামাইরা যেহেতু খুব বেশি মিষ্টি পছন্দ করে না, তাই আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল এই মিষ্টিটা কিন্তু শাশুড়িরা অবশ্যই জামাইদের বানিয়ে খাওয়াতে পারে। একটু হাতের তালু দিয়ে দেখো আমি ছানাটাকে কিন্তু এইভাবে মেখে নিয়েছি। সব ছানাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর ছানাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এটা 1 লিটার দুধের ছানা। তো অর্ধেকটা ছানা আমি রেখে দিলাম, আর অর্ধেকটা ছানা এবার আমি আমের পাল্পটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে ভালোভাবে এটাকে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে ছানাটা আমি মেখে রেখে দিয়েছি সেই ছানাটাকেও এবার কিন্তু দিয়ে দেব। আর আমি এটাকে বানাচ্ছি একদম সুগার ফ্রি মিষ্টি, এতে কোনো রকম কিন্তু আমি এখানে চিনির ব্যবহার করব না। আর কাঁচা গোল্লাতে কিন্তু খুব বেশি রসগোল্লাতে যেরকম মিষ্টি হয় অত মিষ্টি কিন্তু কাঁচাগোল্লা মিষ্টিটাতে হয় না। তো আমি এখানে ব্যবহার করছি না। আর বেশি মিষ্টি কেউ কি এখন পছন্দ করে না, তার জন্য এটা কম মিষ্টি যেহেতু, সেই জন্য আমি এই কাঁচাগোল্লা মিষ্টিটাকে ব্যবহার করছি, এখানে বানাচ্ছি আজকে। তো ছানা আর আমটাকে আমি ভালোভাবে এখানে কিন্তু পাক দিয়ে নিয়েছি বা জাল দিয়ে নিয়েছি। ভালোভাবে আমের সঙ্গে ছানাটা কিন্তু মিক্স হয়ে গেছে, আর এটা একদম শুকনো করে নিতে হবে। ভালো করে এটা আমার জাল করা হচ্ছে সমানে কিন্তু লাগাতার, এইভাবেই আমি এটাকে জাল দিয়ে নেব। আর আমটা যেহেতু এখানে বেশ ভালো পরিমাণেই মিষ্টি ছিল, তার জন্য আমি এখানে একদমই চিনির ব্যবহার করিনি। আম যদি মিষ্টি কম থাকে তাহলে কি তোমরা 1-2 চামচ কিন্তু চিনির ব্যবহার করতে পারো। তো এখানে দেখো ভালো করে জাল করা হয়ে গেছে আমার ছানাটাকে। এবার এখানে আমি 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ রেখেছিলাম, তো গুঁড়ো দুধটাকেও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে জাল করে নেব। সম্পূর্ণ গুঁড়ো দুধটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আর এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে সমানে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে জাল করে নিতে হবে। দেখো একদম কিন্তু এখানে শুকনো হয়ে এসছে। আর ভালো করে নাড়াচাড়া করতে করতে এটাকে আমি 3বারে কিন্তু আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম এখানে আমি 3বারে দিলাম, আর এভাবেই ভালো করে মিক্স করে নিলাম। কিন্তু এবার আমার এটা একদম ভালোভাবে এটা টাইট হয়ে এসেছে অনেকটাই পরিমাণে। এবার এটাকে আমি উঠিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী। ষষ্ঠী সবার খুব ভালো কাটুক। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নেব। এটা ভালো করে আমার জাল করা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। এটাকে এইভাবে প্লেটের মধ্যে তুলে নিয়ে এটাকে আমি এবার একটু ঠান্ডা হতে দেব। তারপরে আমি বাকির প্রসেসটা দেখাচ্ছি এটা আমি কিভাবে তৈরি করব। তো এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে। এবার যে আমি কাঁচা ছানাটা রেখেছিলাম, এবার সেই কাঁচা ছানাটাও কিন্তু এর সঙ্গে মিক্স করে দেবো। তোমরা চাইলে কিন্তু 1/2 চামচ পরিমাণে ঘিউ যখন জাল দেওয়ার সময় কড়ার মধ্যে দিয়ে দিতে পারো। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কিন্তু এখানে 2 ফোঁটা মতো আমি এখানে গোলাপ জল দিয়ে দেবো। ওটা আমি গোলাপ জল ভেবে ওটা ভ্যানিলা এসেন্সটা নিয়ে এসেছিলাম। তো এবারে এখানে 2-3 ফোঁটা মতো আমি গোলাপ জলটা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কাঁচা ছানার সঙ্গে আর জাল দেওয়া যে ছানাটা আছে আমের মিশ্রণের সঙ্গে, সেটার সঙ্গে ভালো করে কিন্তু আমি এটা মেখে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে। তো কাঁচা ছানাটা এর সঙ্গে মিক্স করার জন্যই এটার নাম হয়েছে কাঁচা গোল্লা। তো এইভাবে ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখো একটা একদম সুন্দর কিন্তু আটার ডোয়ের মতো কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে একটু ভাগ করে নেব। তারপরে আমি এটাকে যেরকম আমরা রসগোল্লা বা কাঁচাগোল্লার শেপ দিয়ে দেব। যেরকম সাইজের বানাতে চাও সেরকম সাইজের টুকরোগুলো করে নেবে। এখানে কিন্তু আমি কেটে নিয়েছি সবগুলো। এবার আমি একটু হাতের মধ্যে হালকা করে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার ঘি লাগিয়ে নিয়ে এইগুলোকে আমি একটু গোল গোল করে পাকিয়ে নেব।
দেখো সুন্দর কিন্তু গোল গোল করে এখানে আমি পাকিয়ে নিচ্ছি। এক এক করে পাকিয়ে নিয়ে এখানে রেখে দেব। তো আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। দেখো এখানে আমি কিন্তু 3টে বল বানিয়ে, দেখো মিষ্টি বানাতে বানাতে এখানে কিন্তু পিঁপড়ে এসেও হাজির হয়ে গেছে। তো এখানে আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেবো। আর এদিকে আমি রেখেছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ, আর একটা একটা করে বলগুলো নেব আর গুঁড়ো দুধের ভেতরে এভাবে কিন্তু আমি মিক্স করে নেব। গুঁড়ো দুধের ভেতরে মিক্স করে নিলে এগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, একদম দোকানের মতো এগুলো দেখতে লাগবে। এইভাবে গুঁড়ো দুধের ভেতরে একটু করে গুঁড়িয়ে নেব, তাহলে এটা দেখতে ভালো লাগবে আর সুন্দর একটা এর উপর একটা হালকা কোটিং হয়ে যাবে। তো এইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নেব। দেখো দেখতে এটা কত সুন্দর লাগছে। আমি কিন্তু কোনো রকমের চিনির ব্যবহার করিনি, পুরোপুরি পাকা আম আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আজকের কাঁচাগোল্লা মিষ্টি আমাদের একদম কিন্তু রেডি হয়ে গেল। দেখো দেখতে এটা কত সুন্দর লাগছে। আমার 1 লিটার দুধের কিন্তু এইগুলো আমি বানিয়েছি। তো দেখা হবে বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।